এই সুন্দর ব্যান্ড গলার ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি তা আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি একদম সহজ নিয়মে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই সুন্দর ডিজাইনটি একেবারে সহজ নিয়মে সহজ পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারাও এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। আশা করছি আপনারা স্কিপ না করে পাশেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তা প্রথমে আমরা কামিজ যেই নিয়মে কাটিং করি সেভাবেই কাটিং করে নেব, শুধুমাত্র গলার কাটিংটা করব না। সেই জন্য আমি আপনাদেরকে কামিজটা কাটিং করে দেখাচ্ছি, না হলে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না। তো গলায় আমি 2.5 ইঞ্চি নিয়েছি আর শোল্ডারে নিয়েছি 4.5 ইঞ্চি। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ব্যান্ড গলার ক্ষেত্রে পুট নিতে হবে 2.5 ইঞ্চি এবং শোল্ডারটা একটু বেশি নিতে হবে, 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। সেই ক্ষেত্রে যদি অনেক স্বাস্থ্যবান লোক হয় তাহলে তাদের ক্ষেত্রে আরও 1 সুতা 2 সুতা বেশি নিতে হতে পারে। সেটা হচ্ছে স্বাস্থ্যবান লোকের ক্ষেত্রে স্বাস্থ্য অনুযায়ী। তা আমি এখানে 40 ইঞ্চি বডির জন্য 4.5 ইঞ্চি নিয়েছি পুট আর 2.5 ইঞ্চি নিয়েছি গলার 4.5 ইঞ্চি নিয়েছি শোল্ডার আর 2.5 ইঞ্চি নিয়েছি গলার পুট। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন কামিজটি আমি যেভাবে সাধারণভাবে কাটিং করতে হয় আমি সেভাবেই কাটিং করে নিচ্ছি। এখানে শুধু আমরা গলাটা কাটিং করব না, তাছাড়া বাকিটা সম্পূর্ণটাই আমরা কাটিং করে নেব কামিজ যেভাবে কাটিং করি সেই নিয়মে। তা কামিজটা কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে, আমি কাটমার্কগুলো দিয়ে নিয়েছি। তা এই হচ্ছে গিয়ে আমাদের কামিজ কাটিং করা শেষ। কিন্তু গলায় যে আমরা ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য ব্যান্ড গলার জন্য কিছুটা কাপড় কাটিং করে আলাদা করে নেব এবং সামনে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা বক্রম জয়েন করতে হবে। আপনারা চাইলে ফিউজিংয়ে জয়েন করতে পারেন। তা আমি এই ডিজাইনটা বক্রম দিয়ে তৈরি করব, সেজন্য বক্রমের জন্য একটু কাপড় আর ব্যান্ড গলার জন্য একটু কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি বক্রমের উপরে গলার ডিজাইনটা আর্ট করে নেব। আমি প্রথমে এখানে বক্রম নিয়ে নিয়েছি আর এই বক্রমটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এখানে দেখেন 2.5 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিয়েছি আর লম্বায় নিয়েছি 6.5 ইঞ্চি। আপনারা অবশ্যই গলার ডিজাইনটা আমি কিভাবে আর্ট করতেছি সেটা খেয়াল করে দেখবেন। আমি লম্বায় নিয়েছি 6.5 ইঞ্চি আর পুটের মাপ নিয়েছি 2.5 ইঞ্চি। এখন এইখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, তারপরে এভাবে সাইডে 1 ইঞ্চিতে দাগ দেব, আবার ওই 1 ইঞ্চির দাগ থেকে 2 ইঞ্চির নিচে আরেকটি দাগ দেব। অবশ্য আপনারা এই মেজারমেন্টটা খেয়াল করে দেখবেন কিভাবে দাগ দিয়ে নিয়েছি আমি। তারপরে এই লম্বা দাগটি টেনে একটু শেপ করে নেব, এই কোণা থেকে একটু শেপ করে নেব। এটা একটা মানে কাটিং করার পর এটা একটা গোল বৃত্তের মতো হবে। তা আমি উপরে গলার যে মেজারমেন্ট করে নিয়েছিলাম সেখানেও একটি দাগ দিয়ে নিয়েছি। এখন গলার মেজারমেন্ট থেকে আমি 1.5 ইঞ্চি দূরে দাগ করে নিচ্ছি। এই দাগগুলো দেওয়া হয়ে গেলে এই দাগে দাগে আমি সম্পূর্ণ গলার যে বক্রমটা এই ডিজাইন করে নেব, দাগটা সম্পূর্ণ টেনে নেব। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি চক দিয়ে আবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে আমি চক দিয়ে আবার কোন মেজারমেন্টের দাগগুলো দিয়ে নিচ্ছি। তো এই দাগগুলো দেওয়া হয়ে গেলে আমি ওই যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম সেখানেও আবার দাগ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দাগটা দিয়ে তারপরে সম্পূর্ণ দাগটা দিয়ে নিতে হবে। এখন আমি কাটিং করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গলাটা এই ডিজাইন যেভাবে এঁকেছিলাম সেই আঁকা অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তারপরে কিন্তু গলার ফিনিশিংটা ঠিক এই রকমের হবে। আমাদের ডিজাইনটা কাটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাব সেলাই করতে।
তো এখানে সর্বপ্রথম আমরা ডিজাইনগুলো সাইড করে রেখে এখানে ডিজাইনে যে পাইপিং দিতে হবে সেই পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করে রেখেছিলাম। এখন সেই পাইপিংটাকে সেলাই করে নিতে হবে। অবশ্যই পাইপিংটা এভাবে আপনারা চিকন করে সেলাই করে নেবেন, তারপর উল্টিয়ে নিতে হবে। এখানে পাইপিংটা ডাবল করে সেলাই দিয়ে দিতে হবে। আমি পাইপিংটি সেলাই করে নিয়েছি। এখন পাইপিংটি উল্টিয়ে নেব একটি সুইয়ের সাহায্যে। আমরা মেশিনের যে সুই ব্যবহার করি সেই সুইতেই কিন্তু আমি সুতাটা ভরে নিয়েছিলাম। এখন সেই সুই দিয়েই কিন্তু আমরা এইভাবে প্রথমে এক মাথায় এইভাবে গেট দিয়ে নিয়ে তারপর সুইটাকে সম্পূর্ণ পাইপিংয়ের ভিতরে নিয়ে যেতে হবে। তারপরে পাইপিংটা আস্তে আস্তে উল্টিয়ে নিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি পাইপিংটা কীভাবে উল্টাচ্ছি। এভাবে সম্পূর্ণ সুইটা বের করার পরে কিন্তু আস্তে আস্তে টান দিলেই কিন্তু পাইপিংটা ভেতর দিক থেকে চলে আসবে। তা পাইপিংটা আমাদের উল্টানো হয়ে গেছে। এখন যে গলার ডিজাইনটা করে রেখেছিলাম আর আলাদা কাপড় কাটিং করে রেখেছিলাম সেই কাপড়ের উপরে এই ডিজাইনটা সুন্দর করে আগে আটকিয়ে নিতে হবে। এভাবে বসিয়ে তারপর মাঝখানে একটি সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। আর এভাবে আটকে নিলে কিন্তু গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এবং গলাটা সেলাই করতেও খুব সহজ হবে। এখন বাড়তি কাপড়গুলো আমি একটু কাটিং করে নেব সেলাইয়ের সুবিধার্থে। এখন চিকন করে সেলাই করে নেব। অবশ্যই শেপে শেপে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে। চিকন করে সেলাই দেওয়া হয়ে গেলে সেলাইয়ের পরে যে বাড়তি অংশটা আছে সেই বাড়তি অংশটা আমরা কাটিং করে ফেলে দেব। এরপরে আমরা যে দুইটি পার্ট আছে জামার যে দুইটা পার্ট আমরা তো গলা কাটিং করিনি, যে কোনো একটি পার্ট নিয়ে নেব। নিয়ে তারপরে এইভাবে ভাঁজে রেখে গলাটা এইভাবে সুন্দর করে ভাঁজ করে তারপর সমান করে বসিয়ে নেব। বসিয়ে তারপর আমরা গলাটা কাটিং করে নেব। এটা হচ্ছে সেলাই করতে একদম সহজ হবে যদি আপনারা এইভাবে কাটিং করে নেন, তাহলে আর ডাবল সেলাই দিতে হবে না, আটকিয়ে নিতে হবে না। আপনারা যদি এভাবে বসিয়ে সেলাই করে নেন তাহলে সেলাই করতে একদম সহজ হবে। আর অবশ্যই আরেকটি কথা, এটা আমার প্রিন্টের কাপড়, দুইটা পার্টই একরকম, পিছন পার্ট সামনের পার্ট। সেই ক্ষেত্রে আমি যে কোনো পার্ট কাটিং করেছি। আপনারা যদি 3 পিসের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই সামনের পার্ট কাটিং করবেন। এখন আমি ব্যান্ড গলাটা তৈরি করে নেব। পিছনের যে ব্যান্ডটা সেই ব্যান্ডটা তৈরি করে নেব। তার জন্য আমি 11 ইঞ্চি ফিউজিং নিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি ডাবল ভাঁজ দিয়ে একটু শেপ করে কাটিং করে নেব। তারপর ব্যানের জন্য যে কাপড় রেখেছিলাম সেই কাপড়টা এখন আমরা এভাবে সমান করে একটু কাটিং করে নেব, তারপরে সেলাই করে নেব। প্রথমে এখানে 1/2 ইঞ্চি ভাঙা দিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে এভাবে ডাবল ভাঁজ দিয়ে আমরা ঠিক এইভাবে রেখে তারপরে সুন্দর করে শেপে শেপে সেলাই দিয়ে নেব। ব্যান্ড গলা করার অনেক রকমের সিস্টেম আছে। আমি আপনাদেরকে আজকে একদম সহজ নিয়মে সেটাই সেলাই করে দেখাচ্ছি। অবশ্যই ব্যান্ড গলার ডিজাইন অনেক রকমের আছে, ব্যান্ড গলা সেলাই করার অনেক পদ্ধতি আছে। আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো ভিডিওই শেয়ার করব। আজকে আমি যেভাবে ব্যান্ড গলাটা জয়েন করব, একেবারে নতুন যারা আছেন তারাও এই নিয়মে সেলাই করতে পারবেন। তা আমি ব্যান্ড গলা কিন্তু উল্টিয়ে তারপরে 1/4 একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, মানে 1 ফিট অনুযায়ী একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা সামনের যে ডিজাইনটা করে রেখেছিলাম সেই ডিজাইনটা জামার বডির সাথে সামনের পার্টের সাথে সেলাই করে নেব। তো এই যে দেখেন, যদি আমরা এভাবে গলাটা কাটিং করে নিই তাহলে সেলাই করতে কতটা সহজ হবে তা আপনারাও সেলাই করতে গেলে বুঝতে পারবেন। তা আমি প্রথমে এইভাবে শেপে শেপে ঘুরিয়ে তারপর সেলাইটা করে নেব।
তারপর ছোট ছোট একটু কাট করে দেব। এই কাটটা করার ক্ষেত্রে গলার শেপটা খুব সুন্দর হবে সেলাই করার ক্ষেত্রে। তা এখন এখানে আমি যে পাইপিং সেলাই করে রেখেছিলাম, এই পাইপিংয়ের একদম মাঝখান থেকে এইভাবে নিয়ে সেলাই করতে হবে। প্রথমে সোজা একটু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে, তারপরে শেপে ঘুরিয়ে আবার সেলাইটা করে নিতে হবে। অবশ্যই আপনারা এই শেপের জায়গাটা আস্তে আস্তে সেলাই করবেন, তাহলে কিন্তু রাউন্ড যেই শেপটা খুব সুন্দর হবে। এইভাবে সেলাই করে আর প্রথম সেলাইয়ের সাথে মিশিয়ে তারপর আবার 1/2 ইঞ্চি দূরে রেখে এভাবে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। অবশ্যই এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে নিতে হবে। তারপরে এই শেপের জায়গাটা আমি এভাবে কাটিং করে নেব। আর 1/2 ইঞ্চি রেখেছিলাম, তার মাঝখান থেকে আমি কাটিং করে নিয়েছি। এখানেও কাটমার্ক দিয়ে দেব, ছোট ছোট করে কাট দিয়ে দেব। তারপর আমি সেই ফিতার সাহায্যে এভাবে উল্টিয়ে নেব, উল্টিয়ে চিকন করে সেলাই দিয়ে নেব। এই গলার ডিজাইন করার ক্ষেত্রে যদি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এভাবে চিকন করে সেলাই করে নেবেন। চিকন করে সেলাই দেওয়া হয়ে গেলে এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আসলে ডিজাইনটা দেখতে যতটা সুন্দর আর পরতেও ততটা আরামদায়ক। তো এখানে আমরা চিকন করে সেলাইটা দিয়ে নিয়েছি, এখন আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই আপনারা বক্রমের যে অ্যালাউন্সটা আছে সেই অ্যালাউন্সটা হাত দিয়ে দেখে দেখে তারপর সেলাইটা দিবেন, যাতে নিচের দিকে পড়ে না যায়। তা আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমি পিছনের পার্টের সাথে সামনের পার্টের শোল্ডার জয়েন্টটা করে নেব। কত সুন্দর হয়েছে ডিজাইনটা, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি পিছনের পার্টের সাথে সামনের পার্টের শোল্ডার জয়েন করে নেব। শোল্ডার জয়েন করার পরে কিন্তু এইভাবে সোজা করে আমরা কাটমার্ক পর্যন্ত চলে আসবো, তাহলে ব্যান্ডগলা জয়েন করতে অনেক সুবিধা হবে। তা আমি ডাবল করে সেলাই দিয়ে নেব। শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন আমরা যে সেলাই দিয়েছিলাম সেই সেলাইতে কিন্তু নখের একটা ভাঁজ দিয়ে নেব। তারপরে ঠিক মাঝ বরাবর এভাবে আমরা একটা মার করে নেব। শোল্ডার থেকে শোল্ডার ধরে মাঝ বরাবর মার করে নেব। আর যে ব্যান্ড তৈরি করে রেখেছিলাম সেই ব্যান্ডেরও মাঝখানে একটি মার করে নেব। তারপর দুইটা মার কিন্তু একসাথে মিলিয়ে তারপরে শোল্ডার জয়েন করতে, ব্যান্ড গলা জয়েন করতে হবে। আমি দুইটা মার একসাথে মিলিয়ে তারপর অর্ধেক থেকেই কিন্তু ব্যান্ডটা জয়েন করে নিচ্ছি। তো এই পাশে অর্ধেক ব্যান্ড গলা জয়েন করা হয়ে গেলে আমি আবার কিন্তু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে তারপর অপর সাইডের অর্ধেক জয়েন করে নেব। এইটা কিন্তু একেবারে সহজ নিয়মে ব্যান্ড গলা জয়েন করা। তা আপনারাও কিন্তু একেবারে সহজ নিয়মে এভাবে ব্যান্ড গলা জয়েন করতে পারবেন। আমার কিন্তু ব্যান্ড গলা জয়েন করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সুতাটা কাটিং করে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আপনাদেরকে কত সুন্দর একটি গলার ডিজাইন করে দেখিয়ে দিয়েছে আজকে। আপনারা একদম সহজ নিয়মেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই গলার ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই পাশেই থাকবেন। খোদা হাফেজ।